তিন নম্বরে বলা হচ্ছে নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গার ক্ষেত্রে এইটাও আমাদের জন্য নিয়ামত। এক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সময়ে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমগ্র আম্বিয়ে কেরামের জন্য নামাজের জায়গা নির্ধারিত ছিল। সুবহানাল্লাহ। ওই রকম তারা নির্ধারিত গির্জার মধ্যে তাদের ধর্মীয় উপাসনালয় যেখানে আল্লাহ অনুমতি দিয়েছেন ওই জায়গার মধ্যে নামাজ পড়তে পারত, যে কোনো জায়গায় নামাজ পড়ার হুকুম ছিল না। কিন্তু আল্লাহ আমার রসুলকে এমন একটা নিয়ামত দান করেছেন যেই নিয়ামতের মাধ্যমে এটাও রসুলুল্লাহর শ্রেষ্ঠত্বর প্রমাণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে ঘর থেকে বের হইতে হবে না, আপনার উম্মতকে ওই নির্ধারিত জায়গায় যাইতে হবে না, আপনার উম্মতকে পবিত্রতম অপবিত্রতম জায়গা খুঁজতে হবে না, আপনার উম্মত যেখানেই দাঁড়াইছে ওখানেই নামাজ আদায় করতে বলেন। সমগ্র জমিন আমি আল্লাহ বাইতুল্লাহর জমিন হিসেবে কবুল করে নিলাম, মসজিদ হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনার উম্মতকে আমি আল্লাহর দরবারে দৈনিক 5 ওয়াক্ত 17টা রাকাত 17 দুগুণ 34টা সিজদা আপনার উম্মতকে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর হক আদায় করার জন্য আপনার উম্মতকে আদায় করতে বলেন। সুবহানাল্লাহ।